বর্তমান পশ্চিমবঙ্গ একটা অদ্ভুত পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। আপনারা চারপাশে তাকালেই দেখতে পাচ্ছেন নির্বাচনের একটা তীব্র ঝাঁপ চতুর্দিকে, রাজনৈতিক দলগুলোর উত্তেজনা চরমে। সত্যি কি পশ্চিমবঙ্গে একটা নতুন সরকার আসছে, নাকি পশ্চিমবঙ্গের পুরনো সরকারই প্রত্যাবর্তন করছে? নানা রাজনৈতিক জটিলতার মধ্য দিয়ে এখন পশ্চিমবঙ্গ যাচ্ছে, আমরা সবাই যাচ্ছি। পশ্চিমবঙ্গ বলে তো কোনো বস্তু নেই, আমরা সবাই মিলে, আমাদের সম্মিলনই হচ্ছে পশ্চিমবঙ্গ। তা মূল কথা একটা জিনিস বুঝতে পেরেছি, সবকটি রাজনৈতিক দল তাদের নিজস্ব মতাদর্শ নিয়ে চলছেন। প্রত্যেকের উদ্দেশ্য যদি হয় মানুষের মঙ্গল করা, প্রত্যেকের উদ্দেশ্য যদি হয় অন্যায়কে প্রতিহত করা। বাট এর জন্য কেউ পরিবর্তন চাইছেন, কেউ বলছেন পুরনো সরকার প্রতিষ্ঠিত ইত্যাদি ইত্যাদি। আমি প্রথমেই বলি, আমি রাজনীতি করি না বা রাজনীতিটা বুঝি না, শুধু আমি কয়েকটা জিনিস বুঝি আর সেগুলো চাই, সেই কথাগুলি এখন বলবো। নির্বাচনে কোন দিকটা আমার মনে হয় পরিবর্তন হওয়া উচিত, কিরকম পরিবর্তন হওয়া উচিত, সরকার থাকুক যাক, তাতে আমার মনে হয় যে কোনো পরিবর্তন হবে না, আমার কোনো পরিবর্তন হবে না, কিন্তু যে একটা পরিবর্তন আমরা চাই। আপনারা, আমার যেটা মনে হয় যে মানুষ, সমাজের একক হচ্ছে মানুষ, সেই মানুষের মন যদি পরিবর্তিত না হয়, শুধুমাত্র দল পরিবর্তন করে কিছু হয় না। আসলে পরিবর্তন করতে হবে মানুষের মানসিকতার, রাজনীতির মধ্য দিয়ে যে সমাজ ভাবনা আছে তার পরিচায়কতা। আজকে তাই আমি জানি না রেজাল্ট কি হবে, আমি জানি না, ওই যে অনেকে প্রেডিকশন করছে না, ওসবে আমি বিশ্বাস করি না। নির্বাচন একটা সার্বজনীন প্রক্রিয়া, নির্বাচন সবাই মিলে গণতন্ত্রের একটা উৎসব বলা হয়, সবাই মিলে সিদ্ধান্ত নেন, যিনি আসুন, যারাই আসুন, যেভাবেই আসুন। সেটা আমার কথা হচ্ছে যে এখন বর্তমান কিন্তু জোর দেওয়া উচিত আগামী শিক্ষা ব্যবস্থার উপর। নতুন দেখুন, এত মূল্যবোধের প্রসারের উপরে, আজকের দয়া মায়া এগুলো যাতে বাড়ে, ধর্মবোধ বাড়ে, নীতিবোধ বাড়ে, এগুলো মানুষের মধ্যে। মানুষ সঠিক মানুষ না হলে করাপশন আবার হবে। মানুষ করাপ্টেড হয় কেন? তার মধ্যে নীতি শিক্ষার অভাব, নীতিবোধের অভাব। প্রত্যেক মানুষ জানে কোনটা ঠিক কোনটা ভুল, এটা জানার পরেও সে ভুল কাজ করছে। কেন করছে? সে প্রকৃত জায়গা থেকে, মনুষ্যত্ব থেকে সরে যাচ্ছে। তাহলে এসব মানুষ হই, স্বস্তি বার্তার যে মূল তথ্য, যে চলো মানুষ হই, আমরা কি করে মানুষ হব, আমরা সবাই মানুষের মতো, সেই মানুষটা ঠিক করে হতে পারলে আমার মনে হয় নির্বাচন প্রক্রিয়া সঠিক হবে। ঠিক আছে, নির্বাচনে নির্বাচিত সরকার মানুষের মঙ্গল করুক, এটাই প্রার্থনা করব। আগামী যে 4 মে যে রেজাল্ট বেরোবে, যে সরকারই আসুক, যারাই থাকুক, তারা মানুষের মঙ্গল হোক। আর প্রত্যেককে বলবো, প্রত্যেকে মনে রাখবেন, অন্যের ক্ষতি করে, অন্যের অমঙ্গল করে সারা জীবন ভালো থাকা যায় না, এটা নিজেদের বুঝতে হবে। ব্যক্তিগত জীবনে এফেক্ট পড়ে। আর একটা সামাজিক পরিবর্তনের স্বপ্ন যারা দেখছেন, আমি তাদের বলছি, মানুষের অন্তর্নিহিত পরিবর্তন না হলে সমাজে বৃহত্তর পরিবর্তন, জাগরণ সম্ভব নয়। আসুন আমাদের মূল্যবোধের বিকাশ ঘটাই, আমাদের ঘর থেকে শুরু করি। যারা অনৈতিক কাজ করে তারা কিন্তু আকাশ থেকে কেউ পড়ে না, মায়ের পেট থেকেই তারা বেরিয়ে এসে তারা কিন্তু জগতে মানুষ তৈরি হয়। আর এইরকম অনৈতিক কাজকর্মগুলো করে, তা মনে রাখবেন, এই মাতৃগর্ভ থেকে যে শিশুরা জন্ম নিয়েছে, এই যে এই পৃথিবীকে বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে আমার চির অঙ্গীকার। তো এই ছোটদের মধ্যে মূল্যবোধের শেখাই, অন্যায় করবে না, অন্যায় করতে নেই, এগুলো শেখাতে হবে এখন থেকে। তাহলে কিন্তু আজ থেকে 20 বছর পর সুফল ফলবে, একটা নতুন ভারতবর্ষ আমরা দেখতে পাবো। ঠিক আছে, অনেকগুলো কথা বললাম, ভালো লাগলে সঙ্গে থাকবেন, খারাপ লাগলেও আর দেখবেন না, এটুকুই বলবো। ভালো থাকবেন।